দেখেছেন স্লোগান দিয়ে আবার বুঝে ভুল হয়ে গেছে, তাই নিচে মুখ লুকায়। যাই হোক, রেকর্ড হিসেবে রাখলাম। আচ্ছা, এইবার দেখেন আলেম মৌলানারা কি বলতেছেন। হেফাজত নেতা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব সবাইকে শান্ত থাকার জন্য নসিহত করতেছেন, সেটাও শোনেন। আমরা কোন উস্কানিতে সামনের দিকে অগ্রসর হব না, আমরা কোন উস্কানিতে পা দেব না, আমরা কোন ফাঁকা ফাঁদেও পা দেব না। আমাদের দেশ বাংলাদেশ, এই দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্ত দেশ। যারা দুনিয়াব্যাপী প্রচার চালায় বাংলাদেশের মুসলমানেরা উগ্র, সাম্প্রদায়িক, দাঙ্গাবাজ, দেখেছেন সেই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা কেমন কইরা শান্ত থাকার আহ্বান জানাইতেছে। তবে আমার আজকের বিষয়টা ইসকন না, এই প্রসঙ্গে বইলে রাখলাম আর কি, চোখের সামনে আসলো তাই। আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব। উনি তো কামান দাগিচ্ছেন। আসেন আমরা উনার কথা আগে শুনি। আমি কয়েকটা দিনে আমরা খুব উদ্বিগ্ন, ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সময় ভাবার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তারা অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তুমি আমি দেখতে চাই, আমিও দেখতে চাই না। উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। আচ্ছা, ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন? উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুরাই দিচ্ছে। তাই নাকি মির্জা ভাই? কুটি পুরানো হয়েছে। এই বাংলাদেশ তো দেখতে চাইনি, আমি অন্তত দেখতে চাই না। তাই নাকি মির্জা ভাই? পত্রিকা অফিস কই পুরানো হয়েছে? এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে, কে করছে? কন না কেন? ইসকনের কথা বলেন না কেন? ইসকন যে একজন রে কুপায় মারছে তার কথা বলেন না কেন? ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো, কোনো বিবৃতি দিচ্ছেন? দেন নাই। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন। আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা, আপনি গেছেন চট্টগ্রামে, আমাদের নিহত ভাইয়ের জানাজায় গেছেন? যান নাই। তো পত্রিকা অফিস পুরানোর কথা দেখে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা, তাই একটা পোস্ট দিলাম ফেসবুকে, এই যে এটা প্রায় 12,000 লাইক পড়েছে। কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে। আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করেছে, প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই। আমাদের দানব হিসাবে উপস্থাপন করবেন। আপনার বন্ধু মতি আলু কয়া দিছে নাকি? নাকি আপনার দলের কেউ কইছে? নাকি আপনি নিজে দেখছেন? দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি, মুরব্বী মানুষ, আপনার মুখে কথাই রেফারেন্স। আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই। উনি এখানে থামেন নাই, আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন। খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সেজন্য ওনার আলো দরকার, প্রথম আলো, বুঝাও। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে, এটা আমরা দেখবো। আইসেন। হ্যাঁ মির্জা ভাই, খারান একটু হাইসেনি। আপনি বিভাজনের কথা কইছেন, আমি ইউজুয়ালি এসব জায়গায় এসে একটা ডার্টি জোকস টোকস বলি, আপনার ক্ষেত্রে সেটা বলবো না, এইটা ঝামেলা হয়ে গেল। যাই হোক, বিভাজন কে করিছে? আপনি কি বলেছেন জামাতকে নিয়ে? দেখেন, জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাইতে পারবে না, তারা এসব কথা বলে। এক সময়ের জোট সিংকে কি তাচ্ছিল্য! আপনারা সেনা প্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন, তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন, ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে খুঁজে খুঁজে বের করে আসছেন। দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয়। আমাদের জিজ্ঞেসিলেন যে কি মত আপনাদের? হ্যাঁ, ঐক্যের কথা কইছেন এখন। বাপরে, দেশের মালিক সেজে গেছেন না? ছাত্র শিবির ছাত্রদল মারপিট শুরু হইলো। আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির কইরে একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির। কবে প্রশংসা করছিলাম, ওই একটা সারিন্দা বাজায় আর কি। ওই কয় আমার প্রিয়, আপনার প্রিয় ছাত্র শিবির আমগরে মারতেছে, কিছু একটা করেন। তা আমি কইলাম 2 সংগঠনকে নিয়ে বসবো,
এভাবে মারপিট করলে কেমন করে হবে? ফ্যাসি বিরোধী দলগুলা, ছাত্র শিবির ছাত্র দল 2 দলে কিন্তু রাজি হইল, টাইম ঠিক হইল। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইল। আমার টাইম সকাল 5টা, আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো, ছাত্র দল আসলো না।